কেরাম যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক ও রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মাতৃভাষা এবং মাতৃভাষায় খুতবা। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও ইসলামে দিবস পালন করার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশে আজকের দিনটিকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। মাতৃভাষার কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ভাষার কথা বলেছেন। ভাষা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত মর্যাদা, যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে মানুষের কথা বলার ক্ষমতা। এই ক্ষমতা, এই বৈশিষ্ট্য মানুষকে অন্য সকল প্রাণী থেকে মর্যাদাবান করেছে, বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সূরা আর রহমানের 1 নম্বর থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, আর তাকে কথা বলার, বাক স্বাধীনতা প্রকাশের, ভাব প্রকাশের ক্ষমতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। মানুষই একমাত্র প্রাণী যে কথা বলতে পারে, লিখতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মহান কুদরতের মহান নিদর্শনের মধ্যে একটা হচ্ছে মানুষের ভাষার বৈচিত্র্য, মানুষের বর্ণের বৈচিত্র্য। সূরা আর রুম এর 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহাকাশ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি। ওয়াখতিলাফি আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য। ও আলওয়ানিকুম, তোমাদের বর্ণের বৈচিত্র্য। সব মানুষের ভাষা একরকম নয়, সব মানুষের বর্ণ একরকম নয়। এই পৃথিবীতে বর্ণবাদী আন্দোলন হয়েছে। ইসলাম একমাত্র দিন যেখানে কোনো বর্ণের মানুষকে ঘৃণা করে না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মোহাম্মদ আলী কেলেব, বক্সিং চ্যাম্পিয়ন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলামের এই সুমহান আদর্শ দেখে যে ইসলাম কোনো বর্ণের মানুষকে, একটা লোক কালো, দেখতে ভালো দেখা যায় না, সেই জন্য তাকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কৃষ্ণাঙ্গ হাবশী গোলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, বেলাল তুমি কি আমল করো, আমি যতবার জান্নাতে যাই তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনি। আল্লাহু আকবার। বেলাল কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আপনার পবিত্র জমানা যেদিন শুনেছি যে মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত আদায় না করে বসতে হয় না, যেটাকে আমরা কেউ তাহিয়াতুল মসজিদ বলি, কেউ দুখুলুল মসজিদ বলি। আর ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হয়, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার ওযু করি আর যতবার মসজিদে ঢুকি আপনার এই সুন্নাতকে আমি কখনো ভুলে যাই না। আমি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু নামাজ ছাড়ি না। বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু বলছেন, বেলাল তুমি এই আমল ছাড়বে না, এই জন্য আমি হয়তো তোমাকে জান্নাতের ভিতরে আমার আগে আগে হাঁটতে দেখি আর তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশ থেকে এই সুন্নাত হারিয়ে যাচ্ছে। তাহিয়াতুল মসজিদ আমাদের ওলামাগণ পড়েন, হাদিসে পড়েছেন, কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে নাই। মসজিদে ঢুকেই মানুষেরা বসে পড়ে। মূল খুতবার আগে ইমাম সাহেবগণ বাংলায় বক্তব্য রাখে মেম্বারে বসে। যারা ঢোকেন বলেন, কেউ সুন্নাতের নিয়ত করবেন না, বসেন, পরে সুন্নাতের সময় দেওয়া হবে। কোনো মসজিদে আবার লাল বাতি জ্বালিয়ে রাখে,
এটা সহিহ সুন্নাতের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহর দরবার, মসজিদ হলো আল্লাহর দরবার, এখানে ঢোকেই আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা মসজিদের প্রটোকল। আল্লাহর দরবারে এসে আল্লাহকে সেজদা না দিয়ে বসা যাবে না। যারা আমাকে শুনছেন তারা এই সুন্নাত, এই হারিয়ে যাওয়া সুন্নাত যারা আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, এটা পালন করবেন। আরব জাহানি সুন্নাত এখনও আছে, আলহামদুলিল্লাহ। বলছিলাম হারিয়ে যাওয়া সুন্নাত। কৃষ্ণাঙ্গ বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সৃষ্টির বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, এটা মহান আল্লাহর মহান কুদরতের অন্যতম নিদর্শন। এই আয়াত দ্বারা বোঝা যায় কোনো ভাষা কোনো ভাষার চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন না। মানে আরবি ভাষাকে আমরা ভালোবাসি, যেহেতু আরবি ভাষাকে আল্লাহ কোরআনের ভাষা করেছেন, আরবি ভাষাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা। আরবি ভাষার বিশেষ মর্যাদা রয়েছে, সেটা ভিন্ন কথা। কেউ যদি আরবি ভাষায় আপনাকে গালি দেয়, এটা প্রশংসার কোনো বিষয় না। আর কেউ যদি বাংলা ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, বাংলা ভাষায় আল্লাহর গুণগান করে, এটা দর্শনীয় কিছু নয়। একসময় আমাদের দেশে বাংলা ভাষাকে কিছু ওলামায়ে কেরাম নিরুৎসাহিত করতেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার কিতাবগুলো ছিল আরবি, উর্দু আর ফার্সি। কামিল পর্যন্ত যত কিতাব পড়েছি, বাংলায় কোনো কিতাবই ছিল না, সব ফার্সি। আমি একবার ওয়াজ করতে গেলাম শরীয়তপুরের জাজিরায়। ওই মাদ্রাসার সভাপতি হচ্ছেন সৌদি দূতাবাসে চাকরি করেন, খুব শিক্ষিত মানুষ। তো মাদ্রাসা সফরে ভ্রমণে গেলাম, দেখি ওই মাদ্রাসায় আরবি পড়ায়, ফার্সি পড়ায়, উর্দু পড়ায়, ইংরেজিও পড়ায় না, বাংলাও পড়ায় না। তো সৌদি এমবিসি চাকরি করেন যে ভদ্রলোক, উনি বলছেন যে আমি আপনাদেরকে টাকা দেই এই ফার্সি পড়াবার জন্য, এই যুগে ইংরেজি পড়তে হবে আর মাতৃভাষা বাংলাও পড়তে হবে। যদি আপনারা বাংলা আর ইংরেজি না পড়ান, এই ফার্সি পড়ান, আমি কোনো সহযোগিতা করব না। মানে এখনও কিছু মানুষের ভিতরে এই দৃষ্টিভঙ্গি আছে যে ইংরেজি পড়া বোধহয় এটা গুনাহের কাজ। বলেন না, আউযুবিল্লাহ মিন যালিক। এখন বাংলা ভাষায় অনেক বই অনুবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ, যেটা এক সময় ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ভাষার উপর আরেকটা ভাষার কোনো মর্যাদা নেই। সকল ভাষা আল্লাহর সৃষ্টি, সকল মানুষও আল্লাহর সৃষ্টি, তাই কোনো ভাষাকে ঘৃণা করা উচিত নয়। তাহলে এখন খুতবা বাংলা ভাষায় খুতবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন আরবি ভাষায়। তিনি আরবি ভাষী ছিলেন, তার সামনে শ্রোতা যারা ছিলেন তারাও আরবি ভাষায় কথা বলতেন, আরবি বুঝতেন। এখন আপনি আরবিতে কথা বলছেন, এমনভাবে বক্তব্য রাখতেছেন যে কেউ বুঝতেছে না। কারণ খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে, খুতবাকে কোরআন শরীফে বলা হয়েছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন জুমার নামাজের জন্য ঘোষণা দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও। আল্লাহর জিকির মানে জুমার খুতবা এবং জুমার নামাজ। আর জিকির হচ্ছে স্মরণ করা এবং স্মরণ করানো। আপনি স্মরণ করাচ্ছেন মুসল্লিদেরকে এমন ভাষায় কেউ বুঝতেছে না। সেজন্য এখানে ওলামাদের বেশ কিছু মত পার্থক্য রয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় ফিকহ কাউন্সিল তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছেন, যেই মসজিদের অধিকাংশ মুসল্লি যেই ভাষা বোঝেন সেই ভাষায় খুতবা দেওয়ায় কোনো সমস্যা নাই। তবে খুতবার মুকাদ্দামা, এর শুরুটা হবে, ভূমিকাটা হবে আরবিতে, যেটাকে আমরা খুতবাতুল হাজাত বলি। কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলো আরবি হবে, বাকিটা সে বাংলায় পড়তে পারে। এরা সারা পৃথিবীতে এখন আছে। মানে আমেরিকার অনেক মসজিদে বেশিরভাগ মুসল্লি হচ্ছে ইংরেজি বোঝেন, আবার আরব দেশের লোকও সেখানে থাকে। তাই ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় তিনি আরবি বলেন, মাঝে মধ্যে ইংলিশে ট্রান্সলেট করেন, আবার আরবি বলেন। আর আমাদের দেশে যেমন আগে বাংলা বলেন, এরপরে নামাজের সুন্নাতের সময় দেওয়া হয়, পরে আবার সংক্ষেপে আরবি যে খুতবা বলেন, এটাও একটা ইজতিহাদি মত, এটা তো সমস্যা নাই। কোনো মত কোনোভাবে আমাদেরকে প্রান্তিকতায় যাওয়া উচিত নয়, এটা ইজতিহাদি ব্যাপার। তাহলে বলছিলাম, তাই মাতৃভাষায় খুতবা দেওয়ার ব্যাপারে
হেকি কাউন্সিল, সৌদি আরবের সবচেয়ে বড় অথরাইজ কাউন্সিল, যেখানে সারা পৃথিবীর ইসলামী স্কলাররা থাকেন, তারা এটা সিদ্ধান্ত দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরের অনেক মসজিদে এখন বাংলায় খুতবা দেওয়া হয়। আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ উদ্দেশ্য যদি সাধন না হয়, আপনাকে আমি কি বোঝাতে চাচ্ছি, এখান থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে শুনবেন আর ঘুমাবেন, লাভ হলো কি? সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, এবার আসুন বাংলা ভাষার কথা। অনেকে মনে করতেন বাংলা ভাষায় কিছু শিরকি কথা আছে। বাংলা ভাষা আর বাঙালি সংস্কৃতি এক জিনিস নয়, ইংরেজি ভাষা আর ইংরেজি সংস্কৃতি এক জিনিস নয়। অনুরূপভাবে সংস্কৃত ভাষা আর সংস্কৃত সংস্কৃতি এক জিনিস নয়। কারণ বাংলা ভাষার ভিতরে কিছু হিন্দু শব্দ আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড, এটার ভিতরে শিখ রয়েছে, আমরা এগুলো ব্যবহার করি না। অনুরূপভাবে আমরা ইংরেজি ভাষা শিখব জ্ঞান অর্জনের জন্য, কিন্তু ইংরেজদের কালচার, তাদের এই কালচারকে আমরা কখনো গ্রহণ করব না, যেটা অশ্লীল কালচার, অসভ্যতা, নোংরামি, এরা থেকে আমরা দূরে থাকব। কোনো ভাষাই আল্লাহর কাছে অপ্রিয় নয়, সকল ভাষাই আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে যদি বলা হয়, একসময় আমাদের ওস্তাদরা বলতেন যে বাংলা ভাষার ভিতরে অনেক দেবদেবীর নাম আছে, তো আমরা যখন আরবি পড়তাম, আরবির ভিতরে এমন সব অশ্লীল কথা আছে, যে আরবি সাহিত্য সাবায়া মুআল্লাকা একটা বই আছে, সেই জাহিলি যুগের কবিতার লেখা, ইমরুল কায়েসের লেখা কবিতা। ফার্সি ভাষা তো পুরোটাই অগ্নি উপাসকদের ভাষা, কিন্তু কোরআনকে বোঝার জন্য যদি আমরা ফার্সি ভাষা শিখতে পারি, উর্দু শিখতে পারি, কেন আমরা বাংলা শিখতে পারবো না? আমরা এই ঝগড়া করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা যখন মাদ্রাসা পড়তে গেলাম, তখন দেখি যে উচ্চ ক্লাসের, উচ্চ ডিগ্রি অর্জনের জন্য ইসলামের এই বইগুলো, তাফসির, হাদিস, ফেকা, উসুল ফেকা, আকাইদ, এই কিতাবগুলো সব উর্দু ফার্সিতে লেখা। বাংলা ভাষায় কোনো কিতাব তখন ছিল না। অন্যান্য ধর্মের লোকেরা, ভাষাভাষীরা, তাদের ভাষায় ইসলামকে, কোরআনকে, ইসলামী জ্ঞানকে সমৃদ্ধ করেছে। আমরা তখন শুধু ঝগড়া করেছি। আমরা অনেক দেরিতে এই আমাদের মাতৃভাষায় ইসলামী জ্ঞান চর্চা শুরু করেছি। আরও আগে শুরু করতে পারলে এটা আরও ভালো হতো। আল্লাহ তাআলা আমাদের উলামা ইকরামদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন অনেকেই বাংলা ভাষায় ইসলামী সাহিত্য পড়েন, এমনকি তাবলিগ জামাতের ভাইদের যে তাবলিগি নিসাব, তার মধ্যে অনেক বিতর্ক থাকলেও এটা বাংলা ভাষায় লেখা। আরবি ভাষা এটা আমরা ভালোবাসবো, এই জন্য এটা আমাদের হৃদয়ের ভাষা, এটা আমাদের কোরআনের ভাষা, এটা ইমানের সাথে সম্পৃক্ত। আমরা আরবি ভাষাকে ভালোবাসবো, আমাদের মাতৃভাষাকেও ভালোবাসবো। আমাদের মাতৃভাষাকে ভালোবাসা যেন কখনো আরবিকে ভালোবাসার অন্তরায় না হয়। যেহেতু নামাজ সহি শুদ্ধ হতে হলে আপনাকে সহি শুদ্ধভাবে কোরআনের সূরা এগুলো আপনাকে তেলাওয়াত করা শিখতে হবে। কারণ সূরা কেরাতকে ভুল তেলাওয়াত করলে অর্থ বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা কখনো যেন আরবি ভাষার অন্তরায় না হয়। আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, যে এই ভালোবাসা কখনো মক্কা আর মদিনার ভালোবাসার ঘাটতি হতে পারে না। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা কখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অন্তরায় হতে পারে না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আরবি শুধু আমাদের কোরআন শরীফের ভাষাই নয়, আরবি বর্তমান পৃথিবীর একটা বাণিজ্যিক ভাষা, অন্যতম বাণিজ্যিক ভাষা। আপনার সৌদি আরবে কমপক্ষে 14 জন অ্যাম্বাসেডর আছেন, প্রাক্তন আর বর্তমান মিলে, যারা হিন্দু, কিন্তু সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরবির উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। ভারতের সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা এই ডিগ্রি অর্জন করে। তারা যেভাবে সৌদি মন্ত্রী থেকে শুরু করে কর্মকর্তার সাথে কথা বলেন আরবিতে আর ইংরেজিতে। আমাদের বাংলাদেশের যারা অ্যাম্বাসেডর যান, এরা না আরবি বোঝেন না ইংরেজি বোঝেন, যার কারণে আমাদের দেশের জনশক্তি যারা আরব জাহানে চাকরি করতে যায়, এরা দালালদের খপ্পরে পড়ে। এরা অদক্ষ লোক, অনেক শিক্ষিত ছেলেরা ওখানে গেলে লেবারগিরি করে।
রিয়াদ সহ মক্কার বাইরে যে সকল হাসপাতাল আছে অধিকাংশ নার্স হচ্ছে তারা কেরালা, মানে ইন্ডিয়ার। আমি তাদের সাথে কথা বললাম, তারা বলছে আমাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওখানে আরবি ভাষা শেখানো হয়। এবং সৌদি আরবে নিয়োজিত ভারতের যে হাই কমিশনার বা অ্যাম্বাসেডার যাই বলেন, তারা ওইভাবে কথা বলে জনশক্তিকে ভারত থেকে নেওয়ার তারা ব্যবস্থা করেন। এতে বিপুল সংখ্যক জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে তারা চাকরি করে। তারা আরবি ভাষা কিন্তু একটা আন্তর্জাতিক অন্যতম বাণিজ্যিক ভাষা, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা আরবি শিখতে চাই না? অবশ্যই ইদানিং আলহামদুলিল্লাহ ঢাকা সহ সারা দেশের মানুষেরা আরবি শেখার প্রতি অনেকটা আগ্রহ দেখাচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ঢাকার প্রত্যেকটা মসজিদে রমজানুল মোবারকে দেখবেন তালিমুল কোরআন হয়, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়। গত রমজানে আমি বেশ কয়েকটি মসজিদে তাদের যখন তালিমুল কোরআন শেষ হয়ে সবক দিয়েছে, কোরআন শরীফ হাতে নেওয়া বলে যেটাকে, আমি এসব অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য অর্জন আমার হয়েছিল। সেখানে অনেক সরকারি কর্মকর্তা, যুবক, বৃদ্ধ, সকল বয়সের লোকেরা এই সহি শুদ্ধভাবে কোরআন শিখে থাকেন। কারণ বিশুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করে না শিখি আমরা, রাসূলুল্লাহ বলেছেন রব্বা কারি, অনেক এমন কারি আছে, মানে কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, অল কোরআন ইয়ালা আনুহু, সে কোরআন পড়ে ভুলভাবে আর কোরআন তাকে লানত দেয়, অভিশাপ দেয়। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাই কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে। অনেকেই মনে করেন যে আরবি নামাজে যেমন আরবির বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এটা সত্য, ফরজ হোক সুন্নাত হোক, নামাজে শুধু আরবি শব্দই ব্যবহার করতে হবে। খুতবাতেও বোধহয় এরকম আরবির বাইরে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। কারণ নামাজ আর খুতবা কিন্তু এক জিনিস নয়। নামাজ পড়ে মানুষ কেবলামুখী হয়, আর খতিব সাহেব খুতবা দেন মুসল্লিদের মুখ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে মাঝে মধ্যে মিম্বার থেকে নামতেন, কথা বলতেন, সাহাবাদের প্রশ্নের উত্তর দিতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলেও এই সুন্নাতটা ছিল। সুতরাং আমরা এই ব্যাপারে এই প্রান্তিকতায় না যাই। আজকে সারা পৃথিবীর ইসলামী স্কলারগুলো যে সিদ্ধান্ত, আমাদের খুতবা হতে হবে অধিকাংশ মুসল্লিদের বোধগম্য ভাষায়। অনেক আরব জাহানেরা আন্তর্জাতিক বিমানবন্দরে যে মসজিদ আছে, দেশটা আরব দেশ, যেমন কুয়েত, দুবাই, ওদের আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদে খুতবা হয় ইংরেজি ভাষায়। তো খতিবকে জিজ্ঞেস করলো আপনাদের মাতৃভাষা হলো আরবি, এখানে ইংরেজিতে খুতবা দিচ্ছেন কেন? মানে শুরুটা, ভূমিকাটা বলে আরবিতে, বাকিটা ইংরেজিতে। বলছেন যে আমাদের এই মসজিদে যত মুসল্লি থাকে এরা বেশিরভাগ এই আমাদের দেশের বাইরের, তারা ইংরেজি বোঝে, সেজন্য আমরা এখানে ইংরেজি ভাষায় খুতবা দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, হাদিস শরীফে বলা হয় যে তার চোখ লাল হয়ে যেত, তিনি খুব রেগে যেতেন, মনে হয় যেন কোনো সৈন্যবাহিনীকে তিনি পরিচালনা করছেন। তার মানে তিনিও খুতবা বুঝতেন, সাহাবাগণও খুতবা বুঝতেন। খুতবা থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ খুতবা হচ্ছে এটা জিকিরের অংশ, এটা নামাজের অংশ নয়। তবে খুতবার মর্যাদা অনেক বেশি। অনেকে বলেন যে হানাফি মাযহাবে খুতবায় আরবিতেই দিতে হবে, এ কথা ঠিক নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যত কিতাব আছে, তিনি খুতবা অনারব ভাষায়, তার ভাষায়, ফার্সি ভাষায় দেওয়ার পক্ষে মত দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনও বলেছেন, কেউ যদি নামাজে আরবিতে সূরা কেরাত পড়তে না বোঝেন, ফার্সি ভালো বোঝেন, মানে অনারব ভাষা ভালো বোঝেন, তাহলে বিষয়টা বিবেচনা করা যেতে পারে। তার মানে তিনি বলতে চেয়েছেন অনারব ভাষায় নামাজে সূরা কেরাত পড়তে পারে। অবশ্য পরবর্তীতে তিনি এই মতটা প্রত্যাহার করেছেন। তারা হানাফি মাযহাবের বড় বড় উলামাগণ বলেছেন নামাজের সেজদার ভিতরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এগুলো বলার পর যখন সে দোয়া করবে, কারণ বান্দা যখন সেজদা করে সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। তখন বান্দা যেই দোয়া করবে আল্লাহ কবুল করবেন, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই ফকিহদের মত হচ্ছে ফরজ নামাজ ছাড়া সুন্নাত নফল নামাজে সেজদায় সে নিজের ভাষায়ও দোয়া করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিরা কেরাম, আসুন আজকের খুতবা থেকে আমরা যে সিদ্ধান্ত জানলাম, আমরা বাংলা ভাষায় কোরআনকে চর্চা করি, ইসলামকে চর্চা করি,
আমরা সহি শুদ্ধভাবে আমরা আরবি শিখি, আরবির তেলাওয়াত শিখি। একটি হাদিসও কত এটা পাবেন না যে জান্নাতে যাওয়ার জন্য আরবি ভাষা জানা আবশ্যক, এটা কোনো বিষয় নয়। আরবিকে সহিভাবে উচ্চারণ করা শিখতে হবে, এটা ফরজ। কিন্তু আরবি ভাষা শিখতে হবে, এটা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত নয়। শিখতে পারলে তো খুবই বলো আলহামদুলিল্লাহ। যিনি আরবি ভাষা বোঝেন তার নামাজ যত খুশুখুজু হবে, অন্যের নামাজ এত খুশুখুজু হবে না, এটা স্বাভাবিক। কারণ আমার জানার মধ্যে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, উনি সচিব হয়েছিলেন সম্ভবত। উনি অবসর নেওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশনে ৪৫ দিন উনি আমাদের যে ধর্ম মন্ত্রণালয় আছে সেখানে আরবি ভাষা শিখেছেন। এবং এটা হইল কেন, ওনার ছেলে মারা গেলেন দুর্ঘটনায়, মানসিকভাবে এমন ভারসাম্য হারিয়ে ফেললেন। তখন ওনাই কোনো আলেমের পরামর্শে আরবি ভাষা শিখলেন, কোরআন চর্চা করলেন, কোরআনের উপর তিনি বই লেখা শুরু করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা মোবাইলের সাথে অনলাইনের সময়টা কম দিই, আমরা বইয়ের সাথে সম্পর্ক করে তুলি। আমরা কোরআনের তাফসির পড়ি, রমাদানুল মোবারক সমাগত প্রায়, আমরা কোরআন তাফসির পাশাপাশি কোরআনকে তেলাওয়াত করব। এই রমজানে যদি আপনার একটা শক্ত সিদ্ধান্ত থাকে যে আমি তেলাওয়াত করে পুরো রমজানে কমপক্ষে 2 বার কোরআনকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ করবো, এটা আপনি পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। যে সুন্নাতটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, রাসূল বলেছেন মান আহিয়া সুন্নাতি, যে আমার সুন্নাতকে জীবিত করলো। যেই সুন্নাত সমাজ থেকে মরে গেছে, সমাজ থেকে হারিয়ে গেছে, মানুষেরা জানেই না এটা সুন্নাত। আমার যেই উম্মত এই সুন্নাতকে পালন এবং প্রচারের মাধ্যমে জীবিত করবে, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই হারিয়ে যাওয়া সুন্নাতগুলো পালন করুন। মসজিদে ঢুকেই, আল্লাহর দরবারে ঢুকেই আল্লাহকে সেজদা না দিয়ে বসবেন না। সৌদি গ্রান্ড মুফতির আর একটা ফতোয়া বলতেই হয়, এটা না আমাদের বিতর্ক আছে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না। আমাদের দেশে অনেকেই ফতোয়া দেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, বসে পড়তে হলে ওই যায় নামাজে বসেই পড়তে হবে। কিন্তু সৌদি ফিক কাউন্সিল তারা বলেছেন না, অনেকের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বয়স্ক মানুষ, তিনি সালাত পড়তে মসজিদে এসেছেন, চেয়ারে বসে বেশি মাজুর হন, তাহলে চেয়ারে বসে টুলের উপরে বসে তিনি সালাত আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ। ইসলাম কাঠিন্য আরোপ করেন নাই, আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছেন। আপনি এত কঠিন কেন করতে চান? রাসূল আরও বলেছেন যে এই সমাজে সুন্নাত হারিয়ে গেছে, আমার কোনো উম্মত যদি ওই সুন্নাতকে পালন করে, ওই সুন্নাতকে আবার জীবিত করার চেষ্টা করে, সে তোমাদের মধ্যকার 50 জন শহীদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সাহাবীগণ আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নাত জীবিত করলে 50 জন শহীদের সমান, তাও সাহাবায়ে কেরামের 50 জন শহীদ কেন? বলে তোমরা আল্লাহ নবীকে দেখেছো, কোরআন নাজিল হওয়া দেখেছো, তো শেষ জামানায় আখিরুজ জামানায় আমার উম্মতের একটা অংশ থাকবে, তাদের কাছে নবী রাসূল থাকবে না, তাদের কাছে ইসলামের ফিতনা ফাসাদ বানের পানির মধ্যে ছড়িয়ে পড়বে। ওই ফিতনা ফাসাদের যুগে আমার সহিহ সুন্নাতকে বের করে খুঁজে খুঁজে যারা পালন করবে, প্রচার করবে, মরে যাওয়া সুন্নাতকে জীবিত করবে, তোমাদের মধ্যকার 50 জন শহীদের সমান সওয়াব আল্লাহ তাদের দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত, মরে যাওয়া সুন্নাতগুলোকে পালন এবং প্রচারের মাধ্যমে জীবিত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহ।